চট্টগ্রামে আজও গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সরবরাহ কমে যাওয়ায় সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে চালকদের। সংকটের প্রভাব পড়েছে পরিবহন খাতের পাশাপাশি শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের উপরও। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি জানে না কেউ, এতে উদ্বেগ বাড়ছে আরও। নগরীর কদমতলী এলাকার একটি রিফুয়েলিং স্টেশনের চিত্র এটি। গ্যাসের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাস চালকরা। চালকদের দাবি, গত কয়েকদিন ধরে গ্যাসের তীব্র সংকট। কখনো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, কখনো বা এক স্টেশন থেকে আরেক স্টেশনে ছুটতে হচ্ছে তাদের। অনেক পাম্পে যাইতেছি, বলতেছে গ্যাস নাই। 4-5টা পাম্প ঘুরে এইটা খোলা পাইছি, আজকে এখানে সিরিয়াল দিছি, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। এক নজলে বেশি গ্যাস দেয় না, এমনিতে যদি লাগে 10 মিনিট, এক নজলে দেওয়ার কারণে আমাদের আরো টাইম বেশি লাগে। এখানে গ্যাস ঢুকার কথা 300 টাকা, সেখানে আমরা গ্যাস পাই মাত্র 100 টাকা, 120 টাকা। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ এতটাই কম যে অনেক স্টেশন স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ করতে পারছে না। কিছু স্টেশন সাময়িকভাবে বন্ধও রয়েছে। রিফুয়েলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, সরবরাহ ঘাটতির কারণে লাইনে চাপ খুবই কম। গ্যাসের সংকট, একবার যায় 3বার গ্যাস নিচ্ছে ওরা। যেখানে সিএনজিতে 300 টাকা গ্যাস ঢুকার কথা, ওইখানে ঢুকতেছে 120 টাকা, 80 টাকার গ্যাস। সাপ্লাইটা আমরা ঠিকমতো পাচ্ছি না, তো সাপ্লাই না থাকার জন্য আমাদের যথেষ্ট প্রেশারটা থাকতেছে না। এদিকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকায় কমে গেছে ট্রিপ সংখ্যা। দিন শেষে আয় কমেছে অভিযোগ চালকদের। বুড়াক ফার্মের মধ্যে গ্যাস পাইতেছি না, 3-4 ঘন্টা ধরে মনে করতে গ্যাস পাইতেছি না। অনেক কষ্ট হচ্ছে তো আমাদেরকে নিতে, আমাদের ইনকাম রোজি তো কমে যাচ্ছে। পাম্পে গ্যাস নাই, ওটা কোম্পানি বুঝবে না। কোম্পানি বলে তুমি আমার গাড়িটা বাড়িয়েছো, গাড়ির রাস্তা বাড়ি কিছু গাড়ি চালাচ্ছো, আমার ইনকাম দেওয়া লাগবে। গ্যাস আছে, নিজের খরচ আছে, প্রায় 2000 টিয়ার নিচে তারপরে বেতন। তো আমাদের ফলা মাইয়া 500 জন খয়না আছে। সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানায়ও, এমনকি আবাসিকও দেখা দিয়েছে গ্যাস সংকট। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের দাবি, মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে ত্রুটির কারণে কমেছে গ্যাসের সরবরাহ। সরকারকে অতি সত্বর এই সমস্যার সমাধান করে শিল্প কারখানা যেন সঠিকভাবে উৎপাদন করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মানুষের অন্যান্য যেই দুর্ভোগের সম্মুখীন হচ্ছে সেগুলি কাটিয়ে ওঠার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। চট্টগ্রামে গ্যাসের দৈনিক 400 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে 3 দিন ধরে সরবরাহ হচ্ছে 225 মিলিয়ন ঘনফুট। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।